নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে সাত সকালে চাকদহ সিংহের বাগান জাতীয় সড়কের মুক্তার পুকুর পাড় থেকে আনুমানিক বছর চল্লিশের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চাকদায়। দেখুন, নির্বাচনের দোরগোড়ায় চাকদা সিংহের বাগান জাতীয় সড়কের পাশে মুক্তার পুকুর ধার থেকে আনুমানিক বছর চল্লিশের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, আজ সকাল হতেই স্থানীয় মানুষরা দেখতে পারে যে জাতীয় সড়কের পাশে বালির গাদায় এক ভদ্রলোকের মৃতদেহ পড়ে আছে। খবর যায় চাকদহ থানায়। তড়িঘড়ি চাকদহ থানার পুলিশ প্রশাসন পৌঁছায় ঘটনাস্থলে। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং তারপরেই কিন্তু সেই মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কল্যাণী মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কিন্তু সাত সকালে এই মৃতদেহ কোথা থেকে এলো? এই যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, সেই ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই যে ব্যক্তি কিভাবে তার মৃত্যু হলো, তাকে কি কেউ খুন করে সেখানে ফেলে দিয়ে গিয়েছিল, নাকি তাকে সেখানেই খুন করা হয়েছিল, নাকি কোনো গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে? পুরো ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। তার পাশাপাশি যেটা এখনও অবধি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আজ সকালবেলায় স্থানীয়রা দেখতে পায় যে চাকদা সিংহের বাগান 12 নম্বর জাতীয় সড়কের ধারে মুক্তার পুকুরের পাশে বালির গাদায় এক বছর চল্লিশের ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে এবং মৃতদেহর শরীরে কিন্তু সেভাবে কোনো ক্ষতর চিহ্ন নেই বলে এখনও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই যে বছর চল্লিশের ব্যক্তির কিভাবে মৃত্যু হলো, তাকে কি খুন করা হয়েছে নাকি গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, সেটাই কিন্তু তদন্ত করে দেখছে চাকদা থানার পুলিশ। তার পাশাপাশি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং চাকদা সিংহের বাগান মুক্তার পুকুর এলাকায় সাত সকালে মানুষের জমায়েত হয়ে যায় যে এই যে বছর চল্লিশের অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই ব্যক্তির পরিচয় কিন্তু এখনও পাওয়া যায়নি এবং সেই মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে চাকদা থানার পুলিশ এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলেই তারপরেই কিন্তু ওই ব্যক্তির মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই জানা যাচ্ছে। তবে সাত সকালে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো চাকদায়। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি সরাসরি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।